আল্লাহর নবী যখন হেরা গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছিলেন, সেখানে গিয়েছিলাম, দেখে এসেছি যে হীরা পাহাড়টা 6000 ফিট উপরে। সেখানে গিয়ে আল্লাহ নবী ধ্যানমগ্ন থাকতেন। প্রথম যেদিন কুরআনুল কারীম নাজিল করা হলো, সেখানে সূরা আলাকের 5টি আয়াত। প্রথম বলা হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু অধিকাংশ মানুষ এই জায়গায় অর্থটা ভুল করি। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, অনেকেই বলে এই কথা, পড়ো সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আসলে তা কিন্তু নয়। পড়ো সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন, আল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন। বিশ্ব নবীজিকে কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা, কোনো কিছুই দেওয়া হলো না। প্রথম বলা হলো ইকরা, আপনি কি পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, তারপর জানতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন মা আনা বিকরিব, আমি পড়া জানি না। জিব্রাইল যখন বলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ নবী বললেন মা আনা বিকারি, আমি পড়া জানি না। আমার ভাইরা লক্ষ্য করবেন, যেই নবীজির প্রতি কোরআনুল কারীম নাজিল হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে, ওই নবী বলতেছে আমি পড়া জানি না। কিন্তু একটা ওয়াজ আমার দেশে চলে যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভের মধ্যে থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছে। এবার সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? বোঝানোর পরে আপনারা বলবেন আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভের থেকে 18 পারা কোরআন মুখস্থ করলো। মাদ্রাসায় যখন ভর্তি করা হলো, ছেলেটাকে ওস্তাদ বলতেছে বলো আলিফ, বলার সঙ্গে সঙ্গে আলিফ বা তাসা বলতে বলতে ছাত্রটা ইয়া পর্যন্ত পড়ে যায়। বলো বিসমিল্লাহির রহমানির রহিম, বলার সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা, বাকারা, সূরা আনাম সব কিছু শেষ করে দেয়। ব্যাপার কি? ওস্তাদ চিন্তা করলো এর মায়ের কাছে যেতে হবে। মায়ের কাছে গিয়ে বলল সন্তান আমাকে আমার কাছে পড়তে দিয়েছেন, ও তো সবই জানে, ব্যাপারটা কি? বলবে ওস্তাদ শুনুন, আমার সন্তান পেটের মধ্যে যখন ছিল তখন আমি ওকে পেটের মধ্যে নিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতাম। এইরকম কোরআন শুনতে শুনতে 18 পারা কোরআন আমার ছেলে মুখস্থ করেছে। এই কথা যদি সত্য হয় আল্লাহর নবী মিথ্যা হয়ে যায়, বলেন ঠিক কিনা? যেই নবীর উপর কোরআন আসতেছে ওই নবী বলতেছে মা আনা বিকরি, আমি পড়া জানি না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীজিকে বুকের মধ্যে ধরে একটা চাপ মেরে দিলেন, বললেন পড়ো। সঙ্গে সঙ্গে বলে আমি পড়া জানি না। 3 বারের মধ্যে যখন বুকের মধ্যে নিয়ে চাপ দিয়েছেন, আল্লাহ নবী তখন পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এদেশের আলোচনার মধ্যে লেখা হয় তাফসিরুল কোরআন মাহফিল, বক্তাদেরকে বলা হয় মুফাসসির, তাফসির করবেন কোরআন থেকে। কিন্তু কোরআনুল কারীমের মাহফিলে কোরআন থেকে কথা হয় না। কোরআনুল কারীমের মাহফিলে কৌতুক হয়, কোরআনুল কারীমের মাহফিলে গান হয়, কোরআনুল কারীমের মাহফিলে এমন কোনো ঘটনা বলা হয় যেই ঘটনাগুলো কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে দূরবর্তীকালের জন্য কোনো সম্পর্ক নাই, সেইগুলো বলে মানুষদেরকে ইতাআত করা হচ্ছে, মানুষদেরকে ডাকা হচ্ছে। ওই মানুষগুলো বারবার কোরআন শুনতেছে, আলোচনা শুনতেছে, কিন্তু কোনো মানুষের পরিবর্তন ঘটে না। বাংলাদেশের বুকে যত কোরআনুল কারীমের আয়োজন হয়েছে, প্রত্যেক রাত্রে হাজার হাজার মাহফিল হচ্ছে, কিন্তু পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে আপনি যখন চলে যাবেন, সৌদি আরবে 14 দিন ঘুরলাম, 14 দিনের মধ্যে একটা দিনও কোনো কোরআনুল কারীমের এরকম মাহফিল পাইলাম না। তারা সেমিনার করে করে কোরআন থেকে তাফসীর করে, সেগুলো আলেমেরা শুনে আর এক জায়গায় প্রকাশ করে। আমার ভাইরা, এই সমস্ত ঘটনার মধ্যে আরো একটি ঘটনা আপনাদেরকে বলি। আল্লাহর নবী যখন কোরআনুল কারীমে দাওয়াত দিচ্ছিলেন, এরকম নবীজি নবুয়ত যখন পেয়ে গেলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কাবা ঘর জিয়ারত করার জন্য, হজ করার জন্য যাবেন।
কিন্তু কাফেররা যেতে দিচ্ছে না। হুদাইবিয়া নামক একটা কূপ আছে, সেখানে ঠেকায় দিল। আল্লাহ নবীকে ফিরায় দিচ্ছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে ফিরে যেতে, মোহাম্মদ এখান থেকে ফিরে যেতে হবে, আগামী বছর আবার হজ পালন করার জন্য আসতে পারবেন। আমার ভাইরা, যেখানে কাবা ছিল ওই জায়গা থেকে আল্লাহ নবী মাত্র 1.5 কিলোমিটার ফাঁকে দাঁড়ায় আছেন।